ছাড়া কিছু বোঝে না। একবার দুইবার নয়, 3 লক্ষ বার 1 লক্ষ নাম করে উচ্চ স্বরে, আরেক লক্ষ নাম করে মৃদু মৃদু স্বরে, আরেক লক্ষ নাম করে অন্তরে অন্তরে। 3 লক্ষ নাম করতেন কেন? জীব উদ্ধারের জন্য। উচ্চ স্বরে 1 লক্ষ জগতের জীবের জন্য। হে কলির জীব, তোমরা তো করবে না, অন্তত শুনে নাও। নাম শুনে শুনে অন্তত কৃপা পাও। নামের মহিমা প্রচার করলেন হারেশ। মহাপ্রভুর চরণ পেলেন, সান্নিধ্য পেলেন। মহাপ্রভুই বললেন, আজ থেকে তোমার নাম আর হারেশ নয়, হরিদাস। আজ থেকে তোমার নাম হরিদাস। এইভাবে মহাপ্রভু তাকে কোল দিলেন, আশ্রয় দিলেন। কিন্তু ওই বাজ নদিয়ার নবদ্বীপের ভাগ্যাকাশে দুর্ভাগ্যের শোকের ছাওয়া নেমে আসলো সেই দিন, যেই দিন 24 বৎসর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন। হরিদাস ভাবছেন, প্রভু তোমার জন্য আমার নবদ্বীপে আসা, তোমার জন্য আমি যবনকুল থেকে তুমি আমায় তোমার কোল দিয়েছো, তুমি যদি চলে গেলে আমার কি বা হবে? সবাই কাঁদছেন, শোকের ছাওয়া নবদ্বীপে। নবদ্বীপের ভাগ্যাকাশ থেকে যেন গৌরচন্দ্র চলে গেছেন। না জানি কোন জীবের ভাগ্যাকাশে সেই গৌরচন্দ্রের উদয় হয়েছে। সকলেই কাঁদছে, নিত্যানন্দ, সুচিরানী, বিষ্ণুপ্রিয়া সকলেই কাঁদছেন। অদ্বৈত আচার্য, শ্রীবাস ঠাকুর, কিন্তু হরিদাস কাঁদছেন অন্যরকম। চোখ বন্ধ করে 3 দিন চোখ খুললেন না। নদিয়া ছাড়িয়া গেল গৌর সুন্দরে, ডুবল ভাগত সবে শোকের সারে। বলো আমাদের কি বাইবা হবে? গৌর তুমি চলে গেলে আমাদের কি বাইবা হবে? কান্দিছিল নিত্যানন্দ, শচীর মুখ নিরখিয়া। কান্দিছেন হরিদাস, নয়ন মুদিয়া। বলে আমি কি বাইবা হেরব? এই গৌর শূন্য নদিয়ায় আমি কারেই বা হেরব? নানা মিলব না, যে নয়নে গৌর দর্শনে পাই না, সেই নয়ন মেলব না গো। কান্দিছিল হরিদাস 2 আঁখি মুদিয়া। 3 দিন চোখ খুললেন না। নাওয়া খাওয়া তো দূরের কথা, 3 দিন তিনি চোখ বন্ধ করে কাঁদলেন। মহাপ্রভু এসেছিলেন। সন্ন্যাস নিলে একবার মাতৃভূমি জন্মভূমি দর্শনে আসতে হয়। আসলেন প্রভু, সবাই গিয়ে প্রভুর চরণে আছাড় খেয়ে বললেন, প্রভু যারা গৌর ভালোবাসে না, গৌরকে পছন্দ করে না, তারাও গিয়ে বললেন, প্রভু বড় ভুল হয়েছিল আমাদের, তোমায় মানিনি, বড় ভুল হয়েছে, ক্ষমার তো অযোগ্য, পারলে তুমি ক্ষমা করে দিও। যারা গৌর বোঝে না, গৌর জানে না, গৌর চেনে না, গৌরের অবমাননা করেছিল, তারাও গৌরকে প্রণাম করলেন সেই দিন। এই জন্যই তো তিনি সন্ন্যাস নিলেন। সচ্চিদানন্দ ভগবান, তার আবার সন্ন্যাসের কি গুণ? তার আবার সন্ন্যাস মানে মায়ার ত্যাগ। ভগবান সচ্চিদানন্দময়, শরীরটাও রক্ত মাংসের নয়, সচ্চিত আনন্দময় ভগবান। তাহলে তিনি কেন সন্ন্যাস নিলেন? বললেন নিজের জন্য নয়, জগৎ কল্যাণের জন্য। নিজে আচরিত ধর্ম জীবের শিখায়। নবদ্বীপের মাটিতে পুনর্বার এসে জন্মভূমিতে প্রণাম করে বললেন, হে নদিয়া নবদ্বীপের মাটি,
তোমার এই ধুলি কণাই তো গায়ে মাখতাম আর হরি বলতাম, পারলে ক্ষমা করে দিও, আমার যে আর কিছু করার ছিল না। সুরধ্বনির দিকে তাকিয়ে বলছেন, সুরধ্বনি, হে ভাগীরথী সুরধ্বনি, আমি তো চলে যাচ্ছি, এই নদিয়া নবদ্বীপে তোমরাই তো থাকবে, আমার ওই বৃদ্ধা মাকে তোমরা দেখে রেখো। সুরধ্বনি, মা যদি এসে তোমার কাছে কি আছাড় খেয়ে পড়ে না, তাকে কোল দিও, কোলে তুলে নিও, মায়ের যেন কোনো ক্ষতি না হয়। সুরধ্বনি গঙ্গা নিজের বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, আর ওই ঘরের দিকে তাকিয়ে, তোমার কোলেই তো বড় হয়েছিলাম, শশীকলার নেই তোমার কোলেই তো ধীরে ধীরে বেড়ে উঠেছিলাম। হে নদিয়াবাসী, হে নবদ্বীপের মাটি, হে নবদ্বীপের আকাশ বাতাস তরুলতা বৃক্ষ, তোমরা সবাই সবাই কৃষ্ণ বলে কাঁদো, গৌর বলো না। আছাড় খেয়ে করলেন বিষ্ণুপ্রিয়া দেবী। কাঞ্চনা বললেন, গৌর এসেছে, সবাই যাচ্ছে দর্শনে, তুই যাবি না? আহা, বিষ্ণুপ্রিয়া বলছেন, যাকে আমি, যিনি সন্ন্যাসী, তার কি আর আমার বদন দেখবার আমার সৌভাগ্য আছে? মাথায় ঘোমটা দিয়ে কাপড় দিয়ে ঢেকে ওই ধুলার ধুলিকণায় আছাড় খেয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া। গৌরের চরণে বেঁধে গেল, কে তুমি? আমি গৌর প্রিয়া। ভালো করে বলো, কে তুমি? গৌরাঙ্গ প্রিয়া। আহা, গৌরাঙ্গ বলছেন, গৌরাঙ্গ প্রিয়া না, বলো কৃষ্ণ প্রিয়া। কৃষ্ণ প্রিয়া হও, বিষ্ণু প্রিয়া হও, আমার জন্য কেঁদো না। গৌর বলল না, কৃষ্ণ প্রিয়া হও, বিষ্ণু প্রিয়া হও, গৌর প্রিয়া হইও না। বিষ্ণু প্রিয়া বললেন, আমি যে কৃষ্ণ জানি না, আমি যে গৌর ছাড়া আন জানি না। ওই খড়মটা পা থেকে খুললেন প্রভু, খড়মেই তো বেঁধেছিল তার হাত, নিয়ে যাও, এটাই তুমি নিয়ে, এটাকেই অবলম্বন করে সম্বল করে রাখো। ভরত রামচন্দ্রকে পেতে গিয়ে ফেরাতে গিয়ে পারে নাই, তার খড়ম নিয়ে রাজ্য অভিষিক্ত করে, সেই রাজ সিংহাসনে খড়ম পাদুকাতে অভিষিক্ত করে তিনি রামচন্দ্রকে প্রতিষ্ঠা করেছিলেন। যাও যাও, তুমি আমার খড়মটাই নিয়ে যাও। সেই পাদুকা যুগল বুকে আগলে ধরে বিষ্ণুপ্রিয়া দেবী সারা জীবন ভজন করলেন। সচিরানী যতদিন ছিলেন, তার আঁচলের তলায় তিনি গঙ্গায় স্নান করতেন, কোনোদিন তার মুখ দেখায়নি। ধুলো বালিময় নোংরা জামা, শাড়ি আদি, খুব ভালো বস্ত্র পরতেন না। কাঞ্চনা বললেন, হ্যাঁ রে, তুমি বৈকুণ্ঠের রমা, বৈকুণ্ঠের রমারা যে এই অবস্থা? বললেন, ওরে, আমি এখন যে আর বৈকুণ্ঠের রমা নয়, এখন যে আমি গৌরাঙ্গ গৃহিণী, সন্ন্যাসী, ত্যাগী, ত্যাগী সন্ন্যাসীর স্ত্রীর কি আর এই সুন্দর সাজগোজের কি আর শোভা পায়? ভালো শাড়িও পরলেন না। প্রতিদিন সকালবেলায় ওই দুটো পাত্র নিয়ে, একটাতে তন্ডুল চাল নিয়ে আর একটি খালি পাত্র নিয়ে বসতেন। একটি করে তন্ডুল নিয়ে হাগো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এই বলে তিনি একটি করে তন্ডুল ওই খালি পাত্রে দিতেন, ভোরবেলায় বসতেন। এই হচ্ছে ভজন, এই হচ্ছে ভজন। আমরা কত আড়ম্বর করি, নৃত্য করি, কত কি করি, হবে না। বিষ্ণুপ্রিয়া দেবী শিক্ষা দিলেন, একটি করে তন্ডুল নিয়ে 16 নাম 32 অক্ষর জপ করে ওই খালি পাত্রে দিতেন, আর হাতু তার গৌর বলে কাঁদতেন, নিতাই গৌর হরি বল। হলো না, হলো না, হলো না। এই হচ্ছে আমাদের গৌরীয় বৈষ্ণবীয় ভজন। নরোত্তম ঠাকুর মহাশয় নিতাই চাঁদ গৌরচাঁদকে কোলে বসিয়ে সেবা দিতেন, তারপরেও বললেন, হলো না, হলো না। আমার নিতাই বলা হলো না, গৌরী বলা হলো না।
শুধু আড়ম্বর হলো, নাচ গান হলো, দেখানো হলো, সাজানো হলো, কিন্তু আসল বিষয়টাই লুপ্ত সুপ্ত বাদ পড়ে গেল। প্রিয়াজি এই প্রকার ভজন সিদ্ধা জগৎকে শিক্ষা দিলেন। জগৎবাসী, ভজন কাকে বলে শিক্ষা? ওই ভোরবেলার থেকে দুপুর 12টা মধ্যাহ্ন পর্যন্ত এই যে এক মুষ্ট দুই মুষ্ট চাউল হতো, এইভাবে একটা একটা করে নাম করে করে ওটাই তিনি সেদ্ধ করে সেদ্ধ অন্ন পেতেন। কিছু আর ভালো কিছু মুখেও তুলেন নাই। ওই এক মুষ্ট তন্ডুল গৌরকে নিবেদন করে খরমে সেই গৌরের মূরতি আহা বিষ্ণুপ্রিয়া দেবীকে গৌর কৃপা করে ওই নিম কাষ্ঠের থেকে নিজে নিজেই একটা আবির্ভূত সপ্রকট গৌর বিগ্রহ দিয়েছিলেন। প্রিয়া, এই নাও গৌর বিগ্রহ, এই নিয়েই তুমি থাকো। সেই বিগ্রহ আজও ধামেশ্বর মহাপ্রভু হয়ে আজও বিরাজ করছেন নবদ্বীপে। সেই খরম পাদুকা আজও রৌপ্য দিয়ে রজত দ্বারা বাঁধিয়ে সুরক্ষিত করে আজও ভজন সাধনে ভক্তগণকে কৃপা অনুরাগ দিচ্ছেন। এই হচ্ছে ভজন। তখন মহাপ্রভু প্রিয়াজি বলছেন, আর তোমার দর্শন হবে না। সন্ন্যাসী একবার জন্মভূমিতে আসবার অধিকার আছে, দ্বিতীয়বার আর আসতে পারে না। হরিদাস, চলো, তোমার যাওয়ার সময় হয়েছে। হরিদাস বলেছিলেন, প্রভু তুমি যদি আমায় না নিয়ে যাও আমি আত্মহত্যা করবো, আমার তো তুমি ছাড়া কেউ নাই। জবনকুল থেকে এসে সবাই আমাকে, তুমি আমায় কৌ দিয়েছো, কিন্তু মুসলমান বলে তো আজও আমায় কেউ ভালোবাসতে পারে না। প্রভু, আজও 64 মহন্তের ভোগে হরিদাসের আসন এক কোণায় করা হয়, লক্ষ্য করবে। মহাপ্রভু বললেন, চলো হরিদাস, তুমি যদি না থাকো আমায় নাম শোনাবে কে? তুমি তো নামের আচার্যবাদ। মহাপ্রভু হরিদাসকে সঙ্গে নিয়ে পুরীধামে গেলেন। পুরীধামে গিয়ে হরিদাসকে তিনি ভজনের জন্য একটি জায়গা করে দিলেন। হরিদাস, তুমি এখানেই ভজন করো। রৌদ্রে বৃষ্টিতে ভজন করতেন, কুটিরও করেন নাই, কুটিয়াও করেন নাই। মহাপ্রভু ওই জগন্নাথের প্রসাদী বকুলের দাঁতন মহাপ্রভুর হাতে এসেছিল, আর সেই দাঁতন মাটিতে রোপণ করে বললেন, হে বকুল বৃক্ষ, প্রকট হও, হরিদাসকে রক্ষার জন্য প্রকট হও। তুমি সাক্ষাৎ বকুল বৃক্ষ, তুমি হরিদাসকে রোদ জল ছায়া দিয়ে তাকে বাঁচিয়ে রাখো। সেই বকুল আজও বিদ্যমান। হরিদাস ওই বকুল তলাতেই নাম করতেন। নাম শুনে শুনে, হরিদাসের ওই নাম শুনে শুনে বকুল বৃক্ষ সেও সিদ্ধ। বকুলের প্রত্যেকটা পাতায় কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ নাম লেখা উঠেছিল, তাই তার নাম সিদ্ধ বকুল। হরিদাস যখন দেহ রাখলেন, ওই বকুলের ফুল আর ওই 2 ফোঁটা নয়নের জল হরিদাসকে দিয়ে বলেছিলেন, ওই বকুল বৃক্ষ, হরিদাস তুমি তো চলে যাবে, আমায় আর নাম কে শোনাবে? মহাপ্রভু বলছেন, হরিদাস চলে গেলে প্রাণে বাঁচা ভার, দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। এইভাবে করে লীলা করতে করতে হরিদাস বুঝতে পারলেন আমার যাওয়ার সময় হয়েছে। মহাপ্রভু আর বেশি দিন এখানে আর প্রকট লীলায় থাকবেন না, তাই যে করেই হোক প্রভুর আগে আমায় যেতে হবে। প্রভু, তুমি যদি চলে যাও আমার কি গতি হবে? আমি নিবেদন জানাই, আমি যেন তোমার আগে যেতে পারি। এত বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সাম্মরিবে তুমি মোরে লও চিত্তে। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাবা, আপনার আগে মোর শরীর পারিবা, আমি যেন আপনার আগে যেতে পারি। প্রভু, ভগবানের থেকে তো আমরা সকলেই চাই, এই প্রকার চাওয়া কোনোদিন চেয়েছি? গৌর, হা গুরুদেব, আপনার আগে যেন আমি যেতে পারি। আমি আপনার বিরহ লীলা, অন্তর্ধান লীলা, অপ্রকট লীলা দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। এই জন্যই তো বলা হলো আশ্রয় করো গৌরগত প্রাণ। গুরুগত প্রাণ না হলে সম্ভব নয়, হবে না। মহাপ্রভু বললেন, হরিদাস, আমি চলে গেলে তুমি থাকতে পারবে না, আর তুমি চলে গেলে আমি থাকতে পারবো তো?
তুমি চলে গেলে আমি কি থাকতে পারবো হরিদাসটা? তবে তোমার যখন ইচ্ছা হলো চলিতে, আমারও শক্তি নারে রাখি নারিল রাখিতে, তোমার পিছু পিছু হরিদাস আমিও আসছি, চলো তোমার পিছু পিছু আমিও আসছি। হরিদাস চলে গেলে প্রাণে বাঁচা ভাই, দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। তবে প্রভু আমি যখন যাব, আমার যাওয়াটা হবে আমার ইচ্ছা মতো যাওয়া, আমি ওই জড় জগতিকের এই মানুষের মতন যেতে চাই না। প্রভু কৃপা করুন। 3 লক্ষ নাম শুনিয়ে 3টে টাকাও কোনোদিন চাইনি, কিন্তু আজ 3টে বিষয় চাইবো। কি জানো? হৃদয়ে ধরিব তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদনে, জিহ্বায় উচ্চারিব তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মত মোর ইচ্ছা ছাড়িব পরাণ। নিতাই গৌর হরিবল। সাধারণ